আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। এখন পর্যন্ত 7 শতাধিক নারী দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ও সংসদে কথা বলার মতো দক্ষ নেতৃত্বই বেছে নেওয়া হবে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি শুরু হয়। আগামীকালও মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের দূরদূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীরা। এমপি প্রত্যাশীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। নারী নেত্রীদের আশা, বিগত প্রায় 1.5 যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়নের শিকার ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন নেতাকে বিবেচনা করবে দল। আমি 18 সালে নির্বাচন করেছি, অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরেও আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি। গত 17 বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সবই সহ্য করেছি। সেহেতু দলের কাছে আমি শতভাগ আশাবাদী। অতিথি পাখিদের ভিড়ে যেন তাগিরা হারিয়ে না যায়। দল থেকে মনোনয়ন পেলে কি কি কাজ করবেন সে বিষয়ে প্রতিশ্রুতি দেন বিএনপির নারী নেত্রীরা। বৃদ্ধ মানুষেরা, তাদের জন্য আমি পূর্ণ ব্যবস্থা করব এবং বেকার যুবকদের আছে তাদের জন্য আমি পুনর্বাসন করব। আমার মনে হয় কিছু করা উচিত, সেটা আমি সংসদে পাশ করতে বলতে পারি। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান। যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই নির্বাচনে মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে পাবে 1টি আসন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের অধিকার আবারও পায়ের তলায় পৃষ্ঠ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে জনগণের দাবি আদায়ে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। বিরোধী দলীয় নেতা দাবি করেন, জামায়াত এমন সমাজ গড়তে চায় যেখানে একজন শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবে। তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে চুল পরিমাণ ছাড় দেবে না বিরোধী দল। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা সরকারের গণবিরোধী কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দেন। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানে জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার 2টি ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত হলেও পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এর মধ্যে একটি পাম্প রোববার থেকে অ্যাপস ছাড়া আর তেল বিক্রি হবে না বলে ঘোষণা দিয়েছে। উপরন্তু আজ সকাল থেকে অ্যাপসের নতুন করে রেজিস্ট্রেশনও করা যাচ্ছে না বলে অভিযোগ করে গ্রাহকরা। ফলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই।
রাজধানীর যেসব ফিলিং স্টেশন নিরবচ্ছিন্ন তেল সরবরাহ করছে সেগুলোর সামনে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 7-8 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক একজন জ্বালানি তেল সংগ্রহ করছেন। ফলে একাধারে যেমন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি লম্বা সময় রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে অনেকের শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। দুর্ভিক্ষ হয়ে গেছে পুরো জীবন, তো এটা তো কাঙ্ক্ষিত না। তো আমরা যেটা চাইছিলাম যে আপনার তেলের যে সিন্ডিকেটটা, এটা যদি ভাঙা যেত তাহলে এরকমটা হইতো না। যেসব গাড়ির পিছনে সিএনজি ট্যাঙ্কি আছে তাদেরকে তাদের অকটেন দেওয়া উচিত, 10 লিটার 5 লিটার দেওয়া উচিত, কিন্তু তারাই দেখি ম্যাক্সিমামটা ভরে নিয়ে যায়, কিন্তু আমাদের অকটেনের গাড়িতে আমরা তেল পাই না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার লাইন জাহাঙ্গীর গেট, মহাখালী রেলগেট ছাড়িয়ে তেজগাঁওয়ের দিকে চলে গেছে। চৈত্রের প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। এই ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেলের জন্য 1000 টাকা ও অ্যাপসের মাধ্যমে 1200 টাকার তেল দেয়া হচ্ছে। কিন্তু শনিবার সকাল থেকে অ্যাপসে নতুন করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। অ্যাপসের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অ্যাপসটা বারবার ডাউনলোড দিচ্ছি, কিন্তু অ্যাপসটা সঠিকভাবে ডাউনলোড হচ্ছে না। আমাদের তো ট্যাক্স টোকেন সবই আছে, তাহলে আমাদের অবৈধ তো ট্যাক্স টোকেনই অবৈধ হবে। তো সার্ভারের প্রবলেম, আমাদের প্রবলেম না। সকাল থেকে ট্রাই করতেছি, হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না। বিআরটি ইস্যু দেখা যাচ্ছে কি জন্য। মোটরসাইকেল ব্যতীত অন্যান্য যানবাহনের জন্য অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে না। ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ 3500 টাকার তেল দেয়া হচ্ছে। আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে রোববার থেকে তারা অ্যাপস ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে আর তেল বিক্রি করবে না। আগামীকালকে থেকে কোনো কিউআর কোড ব্যতীত সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে ওয়েল সাপ্লাই করা হবে না। জ্বালানি তেলের এই ভোগান্তি কবে শেষ হবে তার কোনো আশা যেমনটি দেখছেন না গ্রাহকরা, তেমনি পেট্রোল পাম্প সংশ্লিষ্টরাও। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে টার্মিনালের জনপদ মোড় ও এর আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন পরিবহনের বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেশ কয়েকটি কাউন্টার সিলগালা করা সহ ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে বাজার মনিটরিং সহজ হবে। সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করা হবে। সরকার প্রতি বছর টিসিবিতে 32 থেকে 3300 কোটি টাকা ভর্তুকি দেয়, যা ধীরে ধীরে কমানো হবে। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করা হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।